নমস্কার বন্ধুরা, ডিফেন্স অফ বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, কথায় বলে না, বলদ গরুর থেকে শূন্য গোয়াল বেশি ভালো। আর এই কথাটি বর্তমানে বাংলাদেশের কিছু ভিউয়ারদের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য। কারণ হলো এই কমেন্টটি। ইনি বলেছেন ভারতের S400 দুনিয়ার কোনো লং রেঞ্জের এয়ার ডিফেন্স ড্রোনকে প্রতিহত করতে পারবে না। মানে ইনি বলতে চাইছেন S400 তুর্কির TB2 ড্রোনকে শুটডাউন করতে অক্ষম। আর বন্ধুরা, এই কারণে আমরা রেফারেন্স ও লজিকের সাথে এটা জানবো এই কথাতে সত্য কতটা আছে। জানি বাংলাদেশের কাছে লজিক হলো গায়ে হাওয়া লাগানোর বস্তু, তবুও আমি পুরো চেষ্টা করব তাদের গোবর ভরা মস্তিষ্কে কিছুটা লজিক ভরার। কারণ তাদের মাথা তো ফাঁকা, যা অনেক আগেই বঙ্গদেশের ইউটিউবাররা গোবরে ভরিয়ে দিয়েছে। বন্ধুরা, গত ভিডিওতে এটা তোমাদের জানিয়েছিলাম যে পাকিস্তান তাদের বহরে তুর্কিশ TB2 বাইরাক্তার ড্রোনকে সামিল করিয়েছে বলে জানা গেছে, যা পাকিস্তান এয়ারফোর্স নিজেরাই ভিডিও ফুটেজ সহ ক্লেম করেছে। তাই অবশ্যই এটা সত্য হলে ভারতের জন্য এই ড্রোনগুলি বড় চিন্তার কারণ। এর কারণ হলো এগুলি চাইনিজ লো কোয়ালিটির ড্রোন না, কিন্তু এই ড্রোনগুলি ভারতের কোনো প্রকার ক্ষতি বর্তমানে করতে পারবে না। তবে কিছু দিকে TB2 ড্রোনগুলি যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ফাইটে পাকিস্তানকে এগিয়ে রাখবে ভারতের বিরুদ্ধে। তার মানে এটা না যে এটি ভারতের S400কে ধ্বংস করে দেবে বা S400 এটিকে ট্র্যাক করে হিট করতে পারবে না। এটা একদমই সম্ভব না, যেটাই আমি এবার প্রমাণিত করব। তার আগে এই আর্টিকেলটি দেখো, যা রাশিয়ার সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত করা হয়, যেখানে এটি দাবি করা হয়েছিল রাশিয়ার পেন্সির এয়ার ডিফেন্স সিস্টেম TB2 ড্রোনকে সিরিয়া লিবিয়া ওয়ারে 40টির সংখ্যায় সোয়াহা করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, সেই কমেন্টে এটি নিয়ে বক্তব্য হলো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নাকি এটি করতে সক্ষম, কিন্তু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম S400 এটি করতে সক্ষম না। সত্যি বন্ধুরা, আজব ফাজলামি। বন্ধুরা, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ আর্মেনিয়া এই পেন্সির এয়ার ডিফেন্স সিস্টেম থেকেই TB2 ড্রোনকে ধ্বংস করেছিল। তাই বুঝতেই পারছো এই ড্রোনটি একটি সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম থেকেও নিজেকে রক্ষা করতে পারেনি, আর এটি নাকি S400 থেকে বেঁচে যাবে। প্রিয় বাংলাদেশের ভিউয়াররা, এখন একটু যুক্তি দেখাই, তারপর প্রমাণ দেখাবো যে S400 বেশি শক্তিশালী নাকি TB2 ড্রোন বাইরাক্তার। বাংলাদেশিরা এটা মনে করে TB2 ড্রোন S400-এর থেকেও বেশি শক্তিশালী। তাহলে সেই হিসেবে তুর্কির S400 নিয়ে মাতামাতি তো একদমই উচিত হয়নি, তাও আবার যে সিস্টেম তাদের TB2 ড্রোনকেও প্রতিহত করতে সক্ষম না। বন্ধুরা, S400 যদি TB2 বাইরাক্তার ড্রোনকে শুটডাউন করার ক্ষমতা না রাখে, সেই হিসেবে কিন্তু তুর্কির একটি সুপার পাওয়ার দেশ হওয়ার কথা ছিল। আর আমেরিকারও এই এয়ার ডিফেন্স সিস্টেম S400 থেকে কোনো ভয়ের কারণই ছিল না, কারণ এটি তো TB2কেই ট্র্যাক করতে সক্ষম না। সেখানে MQ-9 প্রেডিটার ড্রোনকে কিভাবে ট্র্যাক করে ধ্বংস করবে? কিন্তু তা না করে আমেরিকার F-35কে বাদ দিয়ে আমেরিকি স্যাংশন গায়ে নিয়ে তুর্কি এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ক্রয় করলো যা কিনা TB2কেই ধ্বংস করতে সক্ষম না। কি চরম হাস্যকর ব্যাপার, তাই না বন্ধুরা? कौन है ये लोग? कहां से आते हैं? প্রিয় বাংলাদেশের ভিউয়াররা, তোমাদের একটি কথা বলতে চাই, রাশিয়ার S400 হলো বিশ্বের নাম্বার 1 এয়ার ডিফেন্স সিস্টেম, যা বিশ্বের নাম্বার 1 ড্রোন MQ-9 প্রেডিটার ড্রোন, নাম্বার 1 ফাইটার জেট স্টেলথ F-22 র্যাপ্টার F-35কেও টার্গেট লক করে হিট করতে সক্ষম। আর এই কারণেই আমেরিকার S400কে নিয়ে এত অসুবিধা। তারা এই জিনিসটিকে একদমই সহ্য করতে পারে না। তাই তো S400 আমেরিকার কাটসা স্যাংশনের আন্ডারে আসে। এর থেকে বেশি বড় লজিক আর কি দেখাবো বাংলাদেশিদের? কে বেশি শক্তিশালী? এবার আসি প্রমাণে। বন্ধুরা, TB2 ড্রোনের সার্ভিস সিলিং হলো 50,000 ফিট, আর এই উচ্চতায় S400 400 কিলোমিটার না হলেও 250 কিংবা 120 কিলোমিটারের মধ্যে ট্র্যাক করে এই ড্রোনটিকে হিট করতে সক্ষম। হ্যাঁ, অবশ্য যদি TB2 সুপারসনিক বা হাইপারসনিক স্পিডে আসে তখন এটা করা সম্ভব না। এবং বাংলাদেশিদের এটাও বলে রাখি, S400 40 কিলোমিটারের মধ্যে যে কোনো সুপারসনিক মিসাইলকেও ট্র্যাক করতে সক্ষম। আর TB2 অবশ্যই মনে হয় না হাইপারসনিক স্পিডে ফ্লাইং করবে। যে ড্রোনটিকে পেন্সির এয়ার ডিফেন্স সিস্টেম শুটডাউন করেছে সেটি S400-এর কাছে বাছুর। তাই বাংলাদেশিদের তাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসা দরকার। এখন কি মনে হচ্ছে সবার, কোনটি বেশি শক্তিশালী, S400 নাকি তুর্কির TB2 বাইরাক্তার ড্রোন? তা কমেন্ট বক্সে লিখে জানাও। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।